আল্লাহ তাআলার নিয়ামত স্বরূপ এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন ওই আল্লাহ তাআলার গুণগানই গাবো মামা। এর বাইরে কোথাও যাব না মামা। আপনাদের আপনাদের কথা শুনে আমার খুব ভালো লাগলো। বন্ধু, আমার মনে একটা সাজ জেগেছে। আপনি অনুমতি দিলে আমি কথাটা বলতে পারি বন্ধু। জাহান, আপনার মনে এমন কি সাজ জেগেছে? বেশ, আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি বলুন। আপনি যদি আমাকে নিয়ে যদি ইসলাম প্রচার করার দাওয়াত দেন বন্ধু, তাহলে আমার মনের স্বাদ পূর্ণ হবে বন্ধু। বন্ধু জাহান, আল্লাহ পাক যদি আমাদের ভাগ্যে লিখে থাকে তাহলে ইসলাম প্রসারের জন্য দেশে দেশে আমরা ঘুরে বেড়াবো। ভাগিনী পরাণ, বলুন মামা। তুমি এখন বাড়ি চলে যাও। হ্যাঁ মামা, আমি তাই যাচ্ছি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু জাহান, আমার এই জীবনে এই মানুষকে কোনোদিন কটু বাক্য করিনি, আর এই মানুষ আমাকে কটু বাক্য বললে আমি তার উত্তরও দেইনি। আমি তা জানি বন্ধু। আপনার আচার আচরণ কেমন আমি ভালোভাবেই জানি বন্ধু। বন্ধু জাহান, বলতে বলতে মাগরিবের আজানে পড়ে গেল। এখন চলুন ওযু করে আমরা ওই নামাজটা আদায় করে নিই। হ্যাঁ বন্ধু, তাই চলুন বন্ধু। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহ। রাবিয়া, বলুন স্বামী। জানো রাবিয়া, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমার ছেলের মঙ্গলের জন্য গরু জবাই করে আকিকা করতে পেরেছি। আল্লাহ তাআলার আদেশ আমি পালন করতে পেরেছি। আমাদের আকিকা ওই আল্লাহ তাআলা কবুল করেছেন, তা একমাত্র তিনিই ভালো জানেন। আমি জানি স্বামী, আপনার মতো সৎ নেককার যার ভাগ্যে জুটেছে সেই ভাগ্যবতী নারী কেবলমাত্র আমি একজন। রাবিয়া, এখন আমাদের আর কোনো কাজ নেই। এই দুনিয়াতে যে কদিন বাঁচবো ওই আল্লাহ তাআলার ইবাদত করে তা কাটিয়ে দেব। রাবিয়া, আমার জন্য কিছু রান্না করেছো? আমার বড্ড খিদা পেয়েছে। হ্যাঁ স্বামী, আমি আপনার জন্য রান্না করেছি আরো বহুত আগেই। আপনি এবার ঘরে চলুন, হাত মুখ ধুয়ে কিছু খাওয়া তাই? খেয়ে নিন। ঠিক আছে রাবিয়া, তাই চলো। তোমার সঙ্গে যাওয়ার কিছু কথা আছে। বলুন, বলুন কি কথা বলবেন? আগে বলো, তুমি হিন্দু না মুসলমান? আমি আমি মুসলিম। মুসলমান তাই কইছি রে। কেন মুসলমান হয়ে এই রাজ্যে তুমি কার অনুমতি নিয়ে প্রবেশ করেছ? শুধু তাই নয়, তুমি কেন গো হত্যা করেছ? আমি কারো অনুমতি নেইনি। আমি গো হত্যা করে আমার ছেলের নামে আমি যে আকিকা করেছি।
আমি তো কোনো অপরাধ করিনি, এ হচ্ছে আমার ধর্মের বিধান। ধর্মের বিধান? এবার তুমি বুঝতে পারবে এই রাজ্যে এসে গো হত্যার শাস্তি কত কত ভয়ঙ্কর, কত ভয় পাইলের মায় বেটা গো হত্যা করে আবার বলতে অপরাধ করি নাই। এবার বুঝতে পারবে, বুঝলে? শোনা এবার বুঝতে পারবে কত দামে কত দামে গো হত্যা করে আমরা ওই করে নাই কে ও সব কথা ওকে বলে লাভ নেই। ওদেরকে নিয়ে ওই রাজদরবারে চল, যা বলবার ওখানে বলবে। হুজুর হুজুর আমার একটু আপনি অর্ডার দেন, ওর আমি আজকাল কুচাকচি একবারে একবার ছুটে আলামো। এসব এখানে করতে হবে না, যা কিছু করার ওই মহারাজই করবে। আমাকে হিন্দু ধর্মে গরু জবাই করে বসছো একবার বাঁকা ওকে ছুটে শৃঙ্খলা আলামো করে ওই রাজদরবারে নিয়ে চল। সেনাপতি সাহেব, আমরা গরু হত্যা করে কোনো অপরাধ করিনি। না, তোমরা নেককার বান্দা, নেককার কাম করছো। আপনি কেন আমার স্বামীকে রাজদরবারে বেঁধে নিয়ে যেতে চাচ্ছেন? না সেনাপতি সাহেব, আমার স্বামীকে আমি নিয়ে যেতে দেব না। আরে যেতে দেবে না? আমার আদরের স্বামী রে। তাহলে তাহলে আমি জোর করে ধরে- সেনাপতি সাহেব, আপনি একটু অপেক্ষা করুন বাহিরে, আমি আমার রাবিয়ার কাছে বিদায় নিয়ে আসি। বেশ, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ। আমি ওই বাইরে অপেক্ষা করছি, কথাটা যেন মনে থাকে। আর থাকবে। আই আচ্ছা, ভেঙ্গে। আর যদি দেরি হয় তাহলে তো জানোই একবারে গুছা কাছে ছুটে না ভালো ভাই, দেরি হবে না। হ্যাঁ দেরি হবে জান না। ভাই, একটু বাইরে অপেক্ষা করুন। স্বামী, রাবিয়া, স্বামী এখন কি হবে স্বামী? রাবিয়া, তুমি কোনো চিন্তা করো না। আমরা যদি আল্লাহ তাআলার সৎ বান্দা হয়ে থাকি, তাহলে ওই রাজা আমাদের কিছুই করতে পারবে না। না স্বামী না, আমার মন বলছে ওই রাজ দরবারে গেলে আপনার কোনো অমঙ্গল হবে। রাবিয়া, তুমি আমাকে আর বাধা দিও না। আমি যদি ওই রাজদরবারে না যাই, ওই রাজার সৈনিক যে আমাকে জোর করে ধরে নিয়ে যাবে। তুমি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও রাবিয়া। না স্বামী না, না যাবেন না যাহা হবে না স্বামী গো, রাজা বাহারে গো প্রাণের স্বামী, স্বামী গোয়া রাবিয়া, আমাকে যেতে হবে। সবাই সৈনিক আমাকে ধরে নিয়ে যাবে। রাজা
সকালে কাক ডেকেছে গো কদমের ডালে গো প্রাণের স্বামী কাল সকালে কাক ডেকেছে গো কদমের ডালে গো প্রাণের স্বামী রাবিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি যাবো আর আসবো। রাবিয়া, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। এই বেটা বোরহান, তাড়াতাড়ি করে আয়, স্বামী। অপেক্ষা করুন। স্বামী বিদায় রাবিয়া, তুমি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করো। আমি জানো আবার তোমার কাছে আসতে পারি রাবিয়া। বিদায় রাবিয়া, জয় রাবিয়া। তুলি দুই কোহরি গো মোনা যাহা তোমার বাহারে গো দহয়া আল্লাহ গো তুলি দুই হাত ওরে মোহনা যা তোমার বাহারে গো আল্লাহ আল্লাহ গো এই না বরদা কহির গো আল্লাহ স্বামী থাকে ভালো গো স্বামী থাকে ভালো গো আল্লাহ গোয়া হগো মেহেরবান খোদা, আমার স্বামীকে তুমি সর্বদা সুস্থ রেখো, আমার স্বামীকে তুমি সর্বদা ভালো রেখো, সে যেন ওই অত্যাচারী রাজার রাজ্য থেকে
সে যেন সহি সালামতে ফিরে আসতে পারে আল্লাহ। তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো আল্লাহ, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো। মন্ত্রী মহাশয়, সেটা সেনাপতিকে পাঠানো হলো ওই মুসলিমকে ধরে আনতে, কিন্তু সে এখনো ফিরছে না কেন? আমি যে এর কোনো কারণই বুঝতে পারছি না। ধৈর্য ধরুন মহারাজ, ওই তো দেখা যাচ্ছে সেনাপতি সাহেব এদিকে আসছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এই তো আমি মুসলিমকে ধরে এসেছি মহারাজ, আপনি আবার ওর বিচার করুন। তোমার নাম কি? আমার নাম বুরহানুদ্দিন। আচ্ছা বন্দি, তোমার ঠিকানা কোথায়? আগে ছিল ইরাকে, আশা কথা কই। আর এখন হচ্ছে ওই হত্যা গ্রুপ গোহিনবনেই। বলো বন্দি, তুমি আমার রাজ্যে প্রবেশ করলে কার অনুমতি নিয়ে? আমি কার অনুমতি নিইনি। বেটার সাহস কত! তুমি কেন বিনা অনুমতিতে এই রাজ্যে প্রবেশ করলে? বেটার সাহস! এই রাজ্যটা কি তোমার বাবার? মহারাজ, আমি তো আপনার লোকালয়ে বসবাস করছি না। এটা কয় কি? আমি তো বসবাস করছি ওই হত্যা গোহিনবনে। আমাকে হিন্দুরাতে বাস করে কয়। ছোট্ট একটা ঝুপটি বেঁধে সেখানেই কোনো মতে দিন রাত কাটিয়ে দিচ্ছি। আমি তো আপনার রাজ্যে এসে কোনো অপরাধ করিনি। বেটা, আমাদের রাতে বিনা অনুমতি চাইছে, আবার কই কোনো অপরাধ করে নাই, একটা জোড়া ছুড়িয়ে ভালো ব্যাপারে সাহস কত তো? হ্যাঁ? আমাদের মহারাজের সামনে হ্যাঁ কয় কি আমি তো কোনো অপরাধ করি নাই, একটা জোড়া ফিরিঙ্গি, আগে আমাকে জানতে দাও, বুঝতে দাও, আচ্ছা আমাদের রাজ্যে কেন এসেছে? হুজুর, মহারাজ, ওই শালার বড় সাহস, আন্তঃসীম আমি চাই না পারি না, ওরে মুন্ডই আচ্ছা আচ্ছা থামলাম, আমি থামলাম। তুমি কথাটা বেশি বলছো ফিরিঙ্গি, আমি তোমাকে থামতে বলেছি। থামলাম। আচ্ছা বন্দি, তুমি আমার রাজ্যে কি কি করেছো আমায় তুমি খুলে বলো বন্দি। মহারাজ, কথা কথা কইস। আমি এই বনে এসে আল্লাহর নিকট এই প্রার্থনা করেছি, আল্লাহ তাআলা যদি আমাদের ঘরে একটি ছেলে সন্তান দেয়, তাহলে আমি গরু জবাই করে সেই ছেলের নামে আকিকা করব। তারপর কি করলে? তারপর 1 বছর পর আবার ছেলে হয়, আর আমি ওয়াদা পালন করার জন্য গরু জবাই করে আমার ছেলের নামে আকিকা দেই। হরি বল, এটা ওই কয় কি? মহারাজ, এই মুসলিম আমাদের রাজ্যে এসে গো হত্যা করেছে, আমার জানি সহ্য হচ্ছে না। ধীরে মন্ত্রী মশাই, ধীরে, এত তাড়াতাড়ি ওর বিচার শেষ করা যাবে না। সেনাপতি মশাই, বলুন মহারাজ। আজ মুসলিমকে
ওই অন্ধকার কারাকক্ষে বন্দি করে রাখুন। আগামীকাল ওর বিচার করা হবে। বেশ, হুজুর 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 হুজুর, আপনি ওরে ঠিক মতো পাইলেন, আমি ওটা পড়াতে ফিরিঙ্গি, তবে এই মুহূর্তে এই বন্দি কিনে যাও ওই ওই অন্ধকার কারাকক্ষে। এই বেটা চল, আমি তাই করছি হুজুর। চলাই বেটা। ঠিক আছে ভাই, তাই চলো, তাই চলো ভাই। মন্ত্রী মশাই বলুন মহারাজ। সেনাপতি সাহেব বলুন মহারাজ। এই কথা আমি দিদির সাথে আলাপ আলোচনা করে ওই মুসলমানের বিচার করব। এবার চলুন আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন মহারাজ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মামা, মামা, আল্লাহ তাআলার জিকির করতে করতে আমরা অনেক দূর চলে এসেছি। মামা, ওই তো সামনে দেখা যাচ্ছে একটা মসজিদ। ওই মসজিদে বসে আমরা একটু আলাপ আলোচনা করে নেই। হ্যাঁ ভাগ্নে, তাই চলো। মামা, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের নিয়ে আলাপ আলোচনা করতেন, তখন তিনি শুধু বলতেন আর সাহাবারা সকলেই শুনতেন। আজ শুধু আপনি বলবেন আর আমরা চুপ করে বসে থেকে শুনবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ধর্ম নিয়ে আলোচনায় বসতেন, সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতো। আচ্ছা মামা, আমরা যদি কখনো ইসলাম প্রচার করার সুযোগ পাই, তাহলে আমাদের সামনে যদি কোনো বিধর্মী বাধা হয়ে আসে, তাহলে আমরা তাদেরকে উচিত শিক্ষা দেব। কেন মামা? মুসলমানদের রাগ করা একেবারেই হারাম। তাই তোমাদেরকে বলছি, কখনো তোমরা রাগ করবে না। আর এই শোনো ভাগ্নে পরায়ণ, বলুন মামা। আর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখবে। হ্যাঁ মামা, আমরা সব সময় আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবো। হ্যাঁ বন্ধু, আমরা সব সময় ইসলামের প্রতি বিশ্বাস রাখবো। বন্ধু জাহান, বিশ্বাস আমার আছে। আমারই মনে হচ্ছে কোথাও জানি আমি দল পল নয়ে রওনা হচ্ছি। মামা, হ্যাঁ ভাগ্নি, ভাগ্নি পরায়ণ, তুমি আমাকে কথা দাও, তুমি কারো সাথে রাগ করতে পারবে না। মামা, এই এই তো আপনার হাত ছুঁয়ে আমি কসম করে বলছি, আপনি যতক্ষণ অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি রাগান্বিত হব না। আমি একটি কথা বলতে চাই বন্ধু। বলুন, কথাটা বলবেন কি? বলুন, আপনি কি কথা বলতে চান? আমি আপনাকে অনুমতি দিলাম। আচ্ছা বন্ধু, আমাদের এক সঙ্গী ছিল মোহাম্মদ বুরহান আলী। ভালোবাসার অপরাধে ইরাকের অধিপতি তাকে নির্বাসিত করে দিয়েছিল বন্ধু। কিন্তু কিন্তু কোথাওতে তার খোঁজ পাচ্ছি না বন্ধু। আপনি কি তার কোনো সংবাদ জানে বন্ধু? না বন্ধু জাহান,
আমি বলতে পারবো না, আমারই মনে হয় আল্লাহ তাআলা তাকে ভালোই রেখেছে, কারণ সে একজন সৎ নেককার মানুষ ছিলেন, আর আল্লাহ ওই সৎ নেককার মানুষকে ভালোই রাখে বন্ধু জাহান। মামা, নামাজের সময় হয়েছে, এবার চলুন অজু করে নামাজটা আদায় করে আসি। হ্যাঁ ভাগ্নে, তাই চলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ। হরিবল হরিবল কৃষ্ণ কৃষ্ণ হরিবল হরিবল হরি 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 হরি। আরে ও গিন্নি, আরে গেলে কোথায়? আরে জলদি করে এসো ও গিন্নি। হায় হায় হায়, এই হত সারা গিন্নিটার নিয়ে আসি জ্বালাই। মরছি আরে মরছি। গেলে কোথায় গো? আমি বড় মরছি। হ্যাঁ? কি লেগে যে ভগবানে আর আমার বাবার ঘরে বাবায় এই বেটার হাতে বিয়া দিছে। ওই থেকে কথা কয়। আরে ও গিন্নি, ওগো আহ, কি হয়েছে? তুমি এত চাচ্ছাচ্ছ কেন? গিন্নি একটা কথা বলি। আচ্ছা বলো। আজ না আমার খুব আনন্দ লাগছে। কেন গো, তোমার এত আনন্দ লাগছে কেন? ও শোনো গিন্নি, কি? আমি আমি কত মানুষের গণনা গুনতে জানি, কিন্তু দুঃখের একটা বিষয় আছে। সেটা আবার কি? আমার নিজের নিজেই গণনা করতে পারি না। কি রাখা তোমার এরকম আলাপি? কি হয়েছে তাই বলো। কি আর বলবো গিন্নি, হ্যাঁ, আমি আজকে এমন একটা মানুষের গণনা গণেছি, সেই সুদূর ইরাক থেকে এই ভারতবর্ষে এসেছে। এমনকি আমি গণনা করে জানতে পারলাম তার মাধ্যমেই নাকি এই ভারতবর্ষে ইসলাম প্রচার হবে। কি হ্যাঁ একে তুমি কি বলছো? হ্যাঁ গিন্নি, শুধু তাই নয়, কি? এই ভারতবর্ষে ইসলামের রাজত্ব কায়েম হবে। হ্যাঁ গো, হ্যাঁ, তাহলে এখন উপায়? কি আর হবে গিন্নি, এতটুকু বয়স হলো আমাকে আর তোমাকে ওই ভগবান একটা সন্তানও দেয়নি। ভগবান, হ্যাঁ হ্যাঁ গো, গো, আমারও যে মনে পড়েছে কাল রাতে আমি একখানা স্বপ্ন দেখতে পারলাম। কি স্বপ্ন দেখলে গো গিন্নি? কে যেন এসে বলে গেল ভারতবর্ষে নাকি 12 জন আউলিয়া আসবে, তাদের হাত ধরে যদি আমরা কালেমা পড়ে মুসলমান হই, তাহলে ওই ভগবান আমাদের ঘরে সন্তান দিবে। গিন্নি তুমি ঠিক বলছো তো গিন্নি? হ্যাঁ, আমি একেবারে ঠিক বলছি। তাই যদি হয় গিন্নি, তাহলে চলো আগামীকাল সকালে সেই শ্রী হত্যা গহীন জঙ্গলে চলে যাব। ওরে বাবা, তারপর ওই মুসলমান দল কাছে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। হ্যাঁ গো, তাহলে আমরা তাই যাব। তবুও যদি ওই ভগবান আমাদের ঘরে একটি সন্তান দেয়, এবার ঘরে চলো। তাই চলো গিন্নি, চলো তাই যাই। কি হলো আবার? কেরা জানি ডাক দে। আই, তোমার ডাক দেয় না কেউ?
মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। সেনাপতি সাহেব, বলুন মহারাজ। এই মুহূর্তে বন্দি বরহানুদ্দিনকে রাজ দরবারে হাজির করো। আজ আমি ওর বিচার করব, যা কখনো কেউ কল্পনাও করতে পারেনি। কোথায় ফিরিঙ্গি? বন্দি বোরহানকে এই রাজদরবারে হাজির করো। হ্যাঁ, আমি এই যে এখনই আইসা বলছি। এই বেটা, তাড়াতাড়ি আয়। এই যে হুজুর নই আইছি। মহারাজ, এবার বন্দি বোরহানের বিচার করুন। মন্ত্রী মহাশয়, তার আগে আমি জানতে চাই কেন সে এই রাজ্যে এসে গো হত্যা করেছে। বলো বন্দি, কেন তুমি গো হত্যা করেছ? মহারাজ, আমি গোহত্যা করে আমি আমার ছেলের আকিকা করেছি। এবার আমাকে ছেড়ে দিন। গো হত্যা করলে কি ছেলে পাওয়া যায় বোরহান? সে যাক, যার জন্য তুমি গো হত্যা করেছ এই রাজ্যে, সেই ছেলেটিকে আমি একবার দেখতে চাই। বলো বন্দি, এই ছেলেটি তুমি আমাকে দেখাবে? হুজুর, আপনি যখন আমার ছেলেকে দেখতে চেয়েছেন, তাহলে আমি অবশ্যই আমার ছেলেকে আপনাকে দেখাবো। এবার আমাকে ছেড়ে দিন। না মহারাজ, এই বন্দিকে ছেড়ে দিলে আর ও কোনোদিন ফিরে আসবে না। হ্যাঁ মহারাজ, সেনাপতি যে ঠিক কথাই বলেছে। এই বন্দিকে ছেড়ে দিলে এই বন্দি যে রাজ্য ছেড়ে চলে যাবে। মন্ত্রী মশাই, সেনাপতি সাহেব, বলুন মহারাজ। রাজ্য পরিচালনা করি আমি, তোমরা নাও। আমি যা ভালো মনে করব আমি তাই করব। বন্দি, আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু আগামীকাল তোমার ছেলেকে সঙ্গে নিয়ে এই রাজ দরবারে ফিরে আসবে। হ্যাঁ মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আগামীকাল আমার ছেলেকে সঙ্গে নিয়ে আপনার রাজ দরবারে এসে হাজির হব। ফিরিঙ্গি, এই মুহূর্তে বন্দির হাতের বাঁধন খুলে দাও। আমি তাই দিচ্ছি। এবার মনে দেন থাকে, এই যে মহারাজের কথাগুলো তোরা ছেড়ে দিন। মহারাজ, এবার তাহলে আমি আসি মহারাজ, এবার তাহলে আমি আসি। ঠিক আছে, তুমি চলে যাও বন্দি। তোমার ছেলেকে নিয়ে আগামীকাল আমার রাজ দরবারে ঠিক হাজির আছে, হবে। আমি তাই আসবো, আমি তাই আসবো। মহারাজ, মন্ত্রী মশাই, এ আপনি কি করলেন মহারাজ? মন্ত্রী মশাই, একজন মুসলমান কখনো মিথ্যে কথা বলতে পারে না। তাই তো আমি বোরহানকে ছেড়ে দিয়েছি। আর মুসলিম কখনো কথা দিয়ে কথার বর খেলাপ করে না। তাই আমার বিশ্বাস বোরহান তার ছেলেকে নিয়ে আমার রাজ দরবারে ফিরে আসবে। মহারাজ, আপনি যা ভালো মনে করেন আপনি তাই করুন। মন্ত্রী মহাশয়, সেনাপতি সাহেব, এবার আমার বিশ্রামের প্রয়োজন। এবার চলুন, তাই চলুন অন্তঃপুরে চলে যাই। মহারাজ। বল ফিরিঙ্গি, তুই কি বলতে চাস? মহারাজ যে বন্দিকে ছেড়ে দিয়ে কি বুঝাতে চেয়েছেন আমি কিন্তু কিছুই বুঝি নাই। আপনি কি কিছু বুঝছেন? ফিরিঙ্গি, থাক, থাক, থাক। মহারাজ যা ভালো মনে করেছে অলরেডি তিনি তাই করেছেন। তুই আমার সঙ্গে চলে আয়। আচ্ছা চলুন চলুন। আপনার মহারাজ বুঝাইতে গেছে, আমরা বুঝাই না।
ওগো খোদা মেহেরবান, আমার স্বামী যে গেল সেই রাজার দরবারে, কিন্তু সে তো এখনো ফিরে এলো না। ওগো মেহেরবান খোদা, আমার স্বামী যেখানেই থাক তুমি তাকে দেখে রেখো খোদা, তুমি মা, তাকে মা গো, মা। তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন মা? বাবা আলাউদ্দিন, তুমি তো জানো আজ 2 দিন হয়ে গেল ওই রাজার লোকেরা তোমার পিতাকে ধরে নিয়ে গেছে বাবা। এখনো যে তোমার বাবা ফিরে আসেনি, তাই তো তোমার বাবার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। মা, মা গো, হ্যাঁ বাবা, আমার যে অনেক খিদে পেয়েছে, আমাকে যে কিছু খেতে দাও মা। বাবা আলাউদ্দিন, আমাদের ঘরে যে খাবার দাবার কিচ্ছু নেই বাবা। আমি তোমায় বাবা কোথা থেকে খাবার দেব? মা, খাবার না পেলে আমি যে বাঁচবো না। আমাকে যে কিছু খেতে দাও মা। আরে বাবা, খেতে দেন দান গো, আলাউদ্দিন, খেতে দেন মহারা গো পালে আম্মা, আম্মা গো আম্মা। আমার করে কাঁদিস না বাবা। তুমি সহ্য করতে পারবে না। ও খেতে দেন
আমাকে যে কিছু খেতে দাও, আমাকে খেতে না দিলে আমি যে মরে যাবো মা। না বাবা না, ওগো মেহেরবান খোদা, এখন আমি কি করব? আমার এই ছোট্ট শিশুকে নিয়ে ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আমি ওকে কোথা হতে খাবার এনে দেব? রাবিয়া, স্বামী, রাবিয়া, স্বামী, রাবিয়া, স্বামী, রাবিয়া, বাবা লতিফ, এই তো আমি এসেছি বাবা। বাবা, আয় বাবা। শুক্রিয়া আল্লাহ দরবারে লাখো লাখো শুক্রিয়া। স্বামী, আপনি ফিরে এসেছেন। হ্যাঁ রাবিয়া, ওই রাজ দরবারে আপনার তো কোনো কিছু হয়নি স্বামী? না রাবিয়া, ওই রাজদরবারে কেউ আমাকে কিছুই বলেনি। তাহলে তাহলে কেন তারা আপনাকে এভাবে রাজদরবারে ডেকে নিয়ে গেল স্বামী? রাবিয়া, তাহলে শোনো, ওই রাজ দরবারে মহারাজ আমাকে বলেছে, তুমি গোহত্যা করলে কেন? তারপর আমি বলেছি আমার ছেলে আকিকা করেছি, তাই তো আমি ওই গোহত্যা করেছি। তারপর কি হলো স্বামী? তখন মহারাজ শুনে আমাকে বলল, গোহত্যা করলে কি ছেলে পাওয়া যায়? তারপর আপনি কি বললেন? আমি বললাম,